সকালে ঘুম থেকে উঠে আমার সোনামা দুষ্টুমি শুরু হয়ে যায়। আজকে তোমাদেরকে দেখাবো আমার সোনামা কী নিয়ে দুষ্টুমি করে। সোনামা ঘুম থেকে উঠে বেসিনে চলে আসে জল নাড়তে। ঘুম থেকে উঠেই আমার সোনামা বলবে, মা আমি ব্রাশ করব। শুধুমাত্র জল নাড়ার জন্য কিন্তু আমার সোনামা ব্রাশ করতে চলে আসে। আর সোনামাকে কিন্তু আমাকে কোনো দিন ব্রাশ করাতে হয় না জোর করে। সোনামা কিন্তু নিজেই ব্রাশটা করে নেয়। আর সকালবেলা কিন্তু এই জল নাড়তে নাড়তে সোনামা দুষ্টুমি শুরু করে দেয়। সোনামা দুষ্টুমি দেখাতে দেখাতে তোমাদেরকে আমি গুড মর্নিং বলতেই ভুলে গেছি। গুড মর্নিং সবাইকে, সবাই খুব ভালো আছো? আমিও ভালো আছি। আর আমার যা ঠান্ডা লেগেছে আর এত গলা ব্যথা করছে, ভয়েস দিতে কিন্তু খুব কষ্ট হচ্ছে। আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতে পেরে যাবে যে আমার গলাটা বসে গেছে। খুব কষ্ট করে কিন্তু আমি আজকে ভয়েসটা দিচ্ছি। আর তোমাদেরকে তো বললাম যে সোনামা খুব সুন্দর করে ব্রাশ করে শুধুমাত্র জল নাড়ার জন্য। আর এই দেখো সোনামার কিন্তু ব্রাশটা করা হয়ে গেল। আর এখন আমার সোনামা খুব সুন্দর করে কিন্তু মুখটাও ধুয়ে নেবে। এই দেখো কি সুন্দর করে আমার সোনামা মুখটা ধুয়ে নিচ্ছে। শুধুমাত্র ব্রাশ করার কথা আমার সোনামাকে কিন্তু বলতে হয় না। আর সকালবেলায় জল নাড়ার জন্য কিন্তু সোনামা ব্রাশটাও তাড়াতাড়ি করে নেয়। আমার সোনামা দুষ্টুমিতে তোমাদেরকে দেখালাম, তারপর কিন্তু চলে এলাম রান্নাঘরে রান্না করতে। আর যা ঠান্ডা পড়েছে, সকালবেলা কিন্তু খুব ঠান্ডা লাগে। আর আমি তো সকালবেলা স্নান করিনি, স্নান করে কিন্তু আমার পুজোটা করা হয়ে গেছে। আর আমি চাটাও খেয়ে নিয়েছি। আর আমার মলয় মায়ের তো পরীক্ষা শুরু হয়েছে, সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে নিচ্ছি। আর এই দেখো এখানে সবজি কেটে রেখেছি, আমার সোনা মায়ের জন্য খিচুড়ি করব। আর আমি কিন্তু অফ ক্যামেরায় মাছের ঝোলটা করে নিয়েছি, আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না, কারণ সন্ধ্যেবেলা আবার বিয়ে বাড়ি যাবো, সেটা কিন্তু কিছু রান্না করব না। আর এখন ছোটো আলুটা ভাজা করে নিচ্ছি, আর ভাতটাও বসিয়ে দিয়েছি। এরকম ছোটো আলু ভাজা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমরা কারা কারা আমার মতো ছোটো আলু ভাজা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ছোটো আলু ভাজা আর ভাতটা করলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। রান্না কিন্তু আমার করা হয়ে গেল। আর কী কী রান্না করলাম তোমরা তো দেখলে। আর আমার কিন্তু মোনালিমাকে খাবারটা আমি খেতে দিয়ে দিলাম। আর মোনালিমা খেয়ে রেডি হয়ে স্কুলে যাবে পরীক্ষা দিতে। আমার মোনালিমায়ের ভাত খাওয়া কিন্তু হয়ে গেল। আর এই যে রেডি হয়ে গেছে, এখন পরীক্ষা দিতে চলে যাবে, গাড়ি এলেই চলে যাবে। আর আমার সোনামাকে দেখো কোথায় উঠে দিদিভাইকে টাটা করছে। সোনামা কোথায় উঠে আছে। আর দিদিভাই যখন স্কুলে যাবে আর সোনামা কিন্তু দিদিভাইকে টাটা করবে। আর দিদিভাই এখন টাটা করে দিল। আবার সন্ধ্যেবেলায় চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তোমাদেরকে তো বললাম যে সন্ধ্যাবেলায় বিয়ে বাড়ি যাবো, সেই জন্য কিন্তু রেডি হয়ে গেছি। আমি আর আমার সোনামা রেডি হয়ে গেছি। সোনামাকে রেডি করতে আমার অনেক দেরি হয়ে গেল। সোনামা কিছুতেই টুপি পরবে না, সোয়েটার পরবে না, তো সোনামাকে অনেক কষ্ট করেই রেডি করলাম। আর একটু তাড়াতাড়ি যাবো বিয়ে বাড়িতে, কারণ আমার মোনালি মায়ের তো কালকে আবার পরীক্ষা আছে, সেই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, আবার মোনালি মা পড়তে বসবে। আর এই দেখো এখন আমার মোনালি মাও রেডি হয়ে গেল। এইমাত্র বিয়ে বাড়িতে এলাম। আর বিয়ে বাড়িটা দেখো কী সুন্দর করে সাজিয়েছে, সেটা একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিও দেখলে, প্লিজ আমার ভিডিওটা একটা লাইক করে দিও। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক নতুন বন্ধু আমার পরিবারে এসছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। আমিও ঠিক সময় মতো তোমাদের কাছে চলে যাব। তো চলো আর কথা বলবো না, আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো। এবার চলে এলাম গরম গরম পকোড়া খেতে। ফুচকাও কিন্তু খেয়েছি। তো চলো পকোড়াটা খেয়ে কিন্তু খাবার খেতে বসে যাব। আর আমার সোনামাও কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে। এই দেখো ফুচকা পকোড়া খাওয়া কিন্তু হয়ে গেল। আর তোমাদেরকে তো গল্প করলাম, এবার খাবার খেতে বসে যাব। আর কিন্তু খাবার খেতে বসে গেছি। সোনামা আর সোনামার পাপা এক জায়গায় বসেছে,
আমি আর মোনালিমা এক জায়গায় বসেছি, আর খাবারটা খেয়ে কিন্তু বাড়ি চলে যাব। আর অনেক রাত্রি হয়ে গেছে, তো চলো খাবারটা খেয়ে নিই। মাটন দিয়ে কিন্তু পোলাওটা খেতে আমার খুব ভালো লাগে, আর মটনটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত।